রাজ্য রাজনীতির খবরে নজর রাখা যাক। বঙ্গ বিজেপিতে এবার গ্রেডেশন প্রথা, অর্থাৎ ভালো কাজ করলে ভালো গ্রেড মিলবে নেতাদের। কেন্দ্রীয় নেতৃত্ব এই গ্রেড দেবেন। সুস্মিতা রয়েছেন সরাসরি আমার সঙ্গে। সুস্মিতা, প্রথমে তো জানতে চাইবো যে এই গ্রেড কিভাবে ভালো হবে, তার কোনো গাইডলাইন দেওয়া হয়েছে কিনা। 2 নম্বর প্রশ্ন থাকবে তোমার কাছে আমার, যে গ্রেড যদি ভালো হয় কেন্দ্রীয় নেতৃত্বর সুনজরে থাকা যাবে, গ্রেড ভালো হবে, তাতে আখেরে বঙ্গ বিজেপির কি লাভ হবে, আর ওই ভালো গ্রেড থাকা বিজেপি নেতারই বা কি লাভ হবে? দেখো, অবশ্যই লাভবান হবে বঙ্গ বিজেপি, তার কারণ গ্রেড দেওয়া হবে পারফরমেন্সের ভিত্তিতে। কি সেই পারফরমেন্স? বুথ কমিটি তৈরি, বুথ কমিটিকে সংগঠনকে সশক্তিকরণ করা, শক্তিবদ্ধ করা, সংগঠনকে মজবুত করা, এর ভিত্তিতেই প্রত্যেকটি বুথ স্তর, জেলা স্তর কিংবা রাজ্য স্তরের নেতাকে দেওয়া হবে গ্রেড। এবং সেই গ্রেড কে দেবে? দেবে কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। এবং কেন্দ্রীয় পর্যবেক্ষক খোদ সুনীল বানসাল সে কথা জানিয়েছেন যে পারফরমেন্সের উপর ভিত্তি করে দেওয়া হবে গ্রেড। কিন্তু এতে একেবারে অবশেষে যে লাভবান হবে সে হলো বঙ্গ বিজেপি। তার কারণ বঙ্গ বিজেপির এই মুহূর্তে সবচেয়ে বড় চিন্তার জায়গা তৃণমূল স্তরের সংগঠন, বুথ সংগঠন যে একেবারেই তলানিতে, সে কথা বঙ্গ বিজেপির একাধিক শীর্ষস্থানীয় নেতৃত্বও স্বীকার করে। এবং সেই সংগঠনকে মজবুত করতে পারলে 26-এর নির্বাচনে আখেরে বিজেপি দলটাই যে লাভবান হবে সেটা কোথাও গিয়ে বুঝতে পারছে কেন্দ্রীয় পর্যবেক্ষক কিংবা কেন্দ্রীয় নেতৃত্ব। আর সে কারণেই এই গ্রেডেশন প্রথা চালু করা হচ্ছে। এবং 16 থেকে 22 আগস্ট এই বিজেপির এ রাজ্যের বুথ সশক্তিকরণ অভিযানের যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ দেওয়া হবে বুথ স্তরের নেতাদের। এবং তার পরবর্তী সময়ে জেলা থেকে বুথ বিভিন্ন স্তরে কোন নেতা কিভাবে কাজ করছে, সংগঠনকে মজবুত করার কাজ করছে, শুধু তাই নয়, নতুন পুরনো দ্বন্দ্ব মিটিয়ে কে সকলকে একজোট করতে সক্ষম হচ্ছে, সেই সমস্তটাই নজরে রাখবে কেন্দ্রীয় নেতৃত্ব। আর তার ভিত্তিতেই দেওয়া হবে গ্রেড। শুধু তাই নয়, সংগঠনকে মজবুতের পাশাপাশি পুরনো অর্থাৎ আদি নতুন দ্বন্দ্ব, আদি নব্য দ্বন্দ্ব, যে দ্বন্দ্ব বিজেপিতে চিরাচরিত, বিজেপিতে নতুন কিছু নয়, সেই দ্বন্দ্বকে কতটা মেটাতে সক্ষম হচ্ছে কোন জেলা নেতৃত্ব, সেটিও পর্যবেক্ষণে রাখা হবে। গোটাটা মিলিয়ে দেওয়া হবে গ্রেড। এবং সেই গ্রেডের একদম বুথ স্তরে সংগঠন মজবুত করার প্রশ্ন যখন আসছে সুস্মিতা, তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা হলো যে 80,000-এর মধ্যে থেকে 60,000 বুথের সংগঠন তৈরি করা সম্ভব হচ্ছে। এটা বঙ্গ বিজেপি নেতারাও মানছেন যে তার বেশি সম্ভব নয়। তাহলে বাকি যে 20,000 বুথ, সেটার কি হবে? তাহলে কি বুথ ভিত্তিক সংগঠন মজবুত বামেদের, সেই বামেদের উপর ভরসা করা হচ্ছে বাকি 20,000 বুথের ক্ষেত্রে? প্রশ্ন উঠছে। আশি হাজার বুথে সব বুথে আমাদের কমিটি তৈরি করা সম্ভব নয়। তার কারণ হচ্ছে যেখানে মুসলিম ভোট আছে সেখানে কমিটি করে লাভ কি? আমাদের ভোট দেয় না। রাজনীতিতে একটা কথা আছে, বুথ যার সরকার তার। পশ্চিমবঙ্গে বুথের সংখ্যা 80,000-এর কিছু বেশি। বঙ্গ বিজেপিকে 65,000 বুথে কমিটি তৈরি টার্গেট দিয়েছিল কেন্দ্রীয় নেতৃত্ব। 60,000 বুথে কমিটি তৈরি করেছে বিজেপি। এর বেশি বুথ কমিটি গড়ার সম্ভাবনা যে খুবই কম, সেটা বঙ্গ বিজেপির নেতারাই মেনে নিচ্ছেন। 80,000 বুথে সব বুথে আমাদের কমিটি তৈরি করা সম্ভব নয়। তার কারণ হচ্ছে যেখানে মুসলিম ভোট আছে সেখানে কমিটি করে লাভ কি? আমাদের ভোট দেয় না। যে 150টা সিট ম্যাটার করে, সেই 150টা সিটে তৃণমূলের প্রাপ্ত ভোট আর বিজেপি প্রাপ্ত ভোটের ব্যবধান হচ্ছে 9,60,000। যে 50টা সিট ম্যাটার করে, যে 50টা সিট বিজেপি জিতলে, আমি যদি 24-এর রেজাল্ট বলি, ভালো করে হিসেব করে দেখে নিন, অঙ্ক করে দেখে নিন, 6 লাখ ভোট এদিক ওদিক হলে পরে বিজেপির সরকার। 60,000 বুথে কমিটি তৈরি হলেও তাতে কতটা দুধ কতটা জল, সেটা নিয়েও পদ্ম শিবির চিন্তায়। তাই 16 থেকে 22 আগস্ট প্রশিক্ষণের পাশাপাশি বুথ কমিটি যাচাইয়ের কাজ হবে। বুথ কমিটির সদস্যদের ছবি তোলা এবং ভোটার কার্ড আপলোড করা হবে। 2019 থেকে এ রাজ্যে মূলত বামেদের ভোটেই বিজেপির উত্থান। এককালে বুথ স্তরের সংগঠন নিয়ে গর্ব করতেন বাম নেতারা। এবার কি তবে নিজেদের ঘাটতি পূরণ করতে বামেদের অবশিষ্ট সংগঠনকেই টার্গেট করছে বিজেপি? শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পর এই জল্পনা আরও বেড়েছে, কারণ বারবার বার্তা দিয়েছেন শ্রমিক। যারা নো ভোট টু বিজেপি স্লোগান দিয়েছিলেন, তারা হয় মুখোশের আড়ালে নয় মুখোমুখি লড়াই করুন। ভোট কেটে চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেসকে আনবেন না। আগামী দিনে কিছুদিনের জন্য রং ভুলে রাজনীতি সচেতন পশ্চিমবঙ্গের মানুষ, রাজনৈতিক কর্মী, রাজনৈতিক দলের সমর্থক, তারা ঐক্যবদ্ধভাবে
জরুরি অবস্থায় যে দৃশ্য দেখা গিয়েছিল তার পুনরাবৃত্তি হতে চলেছে 2026-এ। পশ্চিমবাংলায় বিজেপিটা হচ্ছে তৃণমূলের দলছুট এবং ছাটমাল। যতটুকু জায়গায় আরএসএস বিজেপিকে থাকতে বলবে ততটুকু বিজেপি থাকবে, বাকি জায়গাতে তৃণমূল থাকবে। না বুঝবার কোনো কারণ নেই। বিজেপির সভাপতি মাঝে মধ্যে বলেন সবাই আমাদের সঙ্গে আসুক, এই বাম ঠাম সিপিএম তো সবের কথা যাবে কেন? 60,000 বুথে বোধহয় কিছু করতে পারেননি, বাকি কিছু নমনম করে করেছেন। আরএসএস ওইটুকুই বিজেপিকে অ্যালাউ করেছে, ওর চেয়ে বেশি বিজেপিকে অ্যালাউ করে। 81,000 বুথের মধ্যে 60,000 বুথ নিয়ে কিভাবে বঙ্গ বিজেপি আগামী 26-এর নির্বাচনে লড়াই দেবে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে, সেই প্রশ্নই এখন দানা বাঁধছে বঙ্গ বিজেপির অন্তরেই। ক্যামেরায় সনতির সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা।